বন্ধুরা, হিন্দিতে একটা কথা আছে, সরষে কি শাক আর মক্কে কে রুটি, মানে সর্ষের শাক এবং ভুট্টার আটার রুটি। তো আজকে আমি সর্ষের শাক এবং ভুট্টার আটার রুটির একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমাদের বাংলার বাইরে খুবই ফেমাস, কিন্তু আমাদের বাংলায় এটা এখন প্রচলন শুরু চলেছে। তো আসুন এখানে শুরু করা যাক। তো আমি এখানে দু গোছা সর্ষের শাক আমি নিয়ে নিচ্ছি। একটু সর্ষের শাকটা শুকিয়ে গেছে, তো আপনারা যত চাইবেন সতেজ শাকটা নেবেন। তো এখানে যে হলুদ হলুদ পাতাগুলো হয় সেগুলো আমি বেছে ফেলে দিচ্ছি, এবং যে মোটা ডাঁটাগুলো হয় সে ডাঁটাগুলো আমি আলাদাভাবে ভেঙে নিচ্ছি, এবং ওগুলোকে মানে ছাল ছাড়িয়ে আমি মানে ব্যবহার করব। আর এখানে এক গোছা মেথি শাক আমি নিয়ে নিচ্ছি। মেথি শাকের পাতাগুলো শুধু এখানে ব্যবহার করব। মেথির ডাঁটাটা শক্ত হয়, সেটা গলতে চায় না, তো সেটা আমি ব্যবহার করব না। তো প্রথমে আসা যাক ধোয়ার পালা। তো মেথি শাকটাকে প্রথমে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে আমি এক গোছা পালং শাকও নিয়ে নিচ্ছি। পালং শাকটাও আমি ভালোভাবে এখানে ধুয়ে নিচ্ছি, এবং সর্বশেষে আমি যে সর্ষের শাক নিয়েছি সেই সর্ষের শাকটাও আমি এখানে পুরোপুরি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার আসা যাক কাটার পালা। তো সর্ষের শাকগুলো আমাকে ভালোভাবে একদম কুচি কুচি করে কেটে নেব। পালং শাক এবং মেথি শাক একটু হয়তো বড় থাকলে কোনো অসুবিধা হবে না, কিন্তু সর্ষের শাকগুলো পুরোপুরি কুচি কুচি করেভাবে কেটে নিয়েছি এরকমভাবে, দেখুন। তো আমার এখানে কাটিং সব প্রায় শেষ হয়েই গেছে। সমস্ত শাকগুলি যত পারেন মিহি মিহি করে কেটে নেবেন, ততই ভালো হবে। তো এখানে শাক কাটার পালা পুরোপুরি আমার শেষ হয়ে গেছে। তো আমি এখানে কিছু রসুন কুচি, কিছুটা আদা নিয়েছি, এবং কিছুটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। তো আদাগুলোকে আমি জাস্ট এভাবে স্লাইস করে আমি কেটে নেব, এবং তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। আর এটাকে একটা মিক্সার জারে দিয়ে আমি এটা জাস্ট পেস্ট করে নেব, সমগ্র আদা রসুন এবং কাঁচা লঙ্কার। তো দেখুন একটা মানে খড়খড়ে একটা পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি জল আমি দিয়ে দিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি, আর একটু এক চামচ লবণ আমি দিয়ে দিয়েছি। আর যে শাকগুলো সব আমি এতে জাস্ট কিছুটা সেদ্ধ করে নেব। 70 to 80% আমি এটাকে বয়েল করে নেব। তো দেখুন একটা ঢাকনা চাপা আমি দিয়ে দিলাম, সিদ্ধ যাতে তাড়াতাড়ি হয়। তো 5 মিনিট পরে আমি ফের এটাকে একটু উল্টে পাল্টে আমি দেবো। তারপর যে শাকগুলো বেঁচে ছিল সেগুলো আমি তার উপরে আবার দিয়ে দিচ্ছি একসঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। মানে কাঁচা অবস্থায় শাকের পরিমাণটা একটু বেশি দেখায়, কিন্তু সিদ্ধ হয়ে গেলে অনেকটা পুরো কমই দেখায়। তো এখানে নিচের দিকের শাকগুলো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, আর উপরের দিকের শাকগুলো আমি উল্টো পাল্টা করে এভাবে দিয়ে দিয়েছি। আর যে আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে নিয়েছিলাম সেটা আমি এর উপরে দিয়ে দিয়েছি, এই শাক সিদ্ধর উপরেই। দেখতেই পাচ্ছেন আরেকবার আমি ঢাকনা চাপাটা দিয়ে দিলাম। প্রেশার কুকার একটা সিটি আমি দিয়ে দেবো এখানে, ভালো সিদ্ধটা আরও হবে। আর এদিকে কিছুটা ভুট্টার আটার আমি ভুট্টার আটা আমি নিয়ে নিচ্ছি, এটাকে একটা ঘোল বানানোর জন্য। এই ঘোলটা আমি শাকের সঙ্গেই ব্যবহার করব প্রথমে। তো দেখুন একটা হুইস্কার দিয়ে ভালোভাবে একটা গাঢ় ঘোল, আমি যেমন বেসনের ব্যাটারটা যেমন বানাই তেমন আমি বানিয়ে নিয়েছি। তো আমার একটা সিটি এখানে পড়ে গেছে। তো দেখুন শাকটা পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে। তো একটা কাঠের যে ম্যাশারগুলো হয়, এখন স্টিলের ম্যাশারও পাওয়া যায়। তো যদি না থাকে আপনারা অন্য কিছু দিয়ে একটা জাস্ট একটু ম্যাশ করে নেবেন। আর যে ভুট্টার আটার যে ব্যাটারটা আমি বানিয়েছি সেটাকে আমি এই সিদ্ধ শাকের সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি এভাবে, কাঠের যে ম্যাশারটা আছে সেই ম্যাশারটাতে দিয়ে দিয়ে দেখুন। কারণ এটা দিলে শাকটা আরও বেশ গাঢ়, এবং এর থিকনেসটা ভালো আসে। দেখুন কত সুন্দর একটা থিকথিকা ভাব হয়েছে। কারণ শাক শুধু মানে যেহেতু সর্ষের শাকটা একটু মানে কাঁটাযুক্ত হয়, তো একটু খড়খড়ে হয়, তো সেজন্যই মানে আমি যে ভুট্টার আটার ব্যাটারটা দিয়েছি একদম পুরো থিকনেস ভাব এসে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি পুরোপুরি একটু রান্না করেই নেব, অনবরত এটা নাড়তে হবে, না তলায় ধরে যাবে। তো দেখুন শাকটা আমার কমপ্লিট কিছুটা হয়ে গেছে। আর এদিকে আরও রান্নার জন্য আমি কিছু দেখুন রসুন কুচি, একটু আদার কুচি, আর লঙ্কার কুচি, পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। একটু দেশি ঘি 1 চামচ আমি দিয়ে দিয়েছি এখানে। ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু রসুন কুচি, একটু হিং দিয়ে দিয়েছি, আর যে কাঁচা যে মশলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব আমি দিয়ে দিয়েছি এখানে। তো মিডিয়াম টু লো আঁচে আমাকে জাস্ট এইগুলোকে ভালোভাবে একটু রান্না করে নিতে হবে, ফ্রাই করে নিতে হবে। তারপর যে সর্ষের শাকটা আমি করেছিলাম সেটা আমি পুরোপুরি এই ফোড়নের উপর দিয়ে দিলাম ঢেলে। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে 4 থেকে 5 মিনিট। অনবরত খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে, না তো তলায় ধরে যেতে পারে, ধরে গেলে একটা গন্ধ হবে, তো খেতে ভালো লাগবে না। তো সর্ষের শাক আমাদের বাংলায় মূলত খুবই কম চলে, অনেকেই খেতে চায় না এগুলো। বিহারি, মারোয়ারি, বিশেষ করে পাঞ্জাবিরা খেতে চায়। তো এখন অনেকেই বাঙালিরা রুটির সঙ্গে এটা ট্রাই করছে। আমাদের এখানে সর্ষের শাক এখন পাওয়া যাচ্ছে। আর আমি রুটি বানানোর জন্য 2 কাপ আরও ভুট্টার আটা আমি নিয়ে নিয়েছি।
যেটা মক্কে রুটি বলে। তো 1 কাপ আমি জল আমি এদিকে দিয়ে দিয়েছি প্যান একটু গরম করার জন্য, মানে গরম জলটাই আমি ব্যবহার করব এই ডোটাতে, তার একটু সফট হয় ডোটা। কারণ ভুট্টার আটাটা খুবই মানে হার্ড, গমের আটার মতো অত নরম হয় না। তো সেই জন্য গরম জলটা আমি ব্যবহার করেছি এখানে। তো একটু আমি ঢাকা চাপা দিয়েছি এটাকে মানে সেট হওয়ার জন্য। তো হাত দিয়ে আমি যেভাবে গমের আটা যেভাবে ডোটা বানানো হয় সেভাবে হাত দিয়ে ডোটা বানিয়ে নিলাম। দেখুন এভাবে, এর কালারটা পুরোপুরি হলুদ, যেহেতু ভুট্টা তো পুরোপুরি কালারটা হলুদ হবে। তো দেখুন এভাবে হাত দিয়ে একটু মিজে মিজে আমি এটাকে ডো বানিয়ে নিয়েছি। আর হাতের সাহায্যে এরকম গোল গোল লেচি আমি এভাবে কেটে নিচ্ছি এভাবে। আর উপর থেকে গমের আটা ছড়িয়ে দিয়ে আমি জাস্ট রুটিগুলোকে এভাবে একটু বেলে নেব। খুব বেশি বড় বড় করব না, কারণ কানা ফেটে যায় এই আটার রুটিগুলো। দেখুন, তো ছোটো ছোটো এই রুটি এখানে আমি বানিয়ে নিয়েছি এভাবে। আর একটা তাওয়া আমি গরম করে নিয়েছি, তাওয়ায় আমি এভাবে উল্টে পাল্টে এক পিঠ ও পিঠ করে আমি এভাবে রুটিগুলোকে ভালোভাবে সেঁকে নেব। আপনারা পারলে গ্যাসেও মানে গ্যাসের আগুনের উপরে সেঁকতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা আনহেলদি হয়ে যায়। ডাইরেক্ট গ্যাসের উপরে রুটি না করাই ভালো, এভাবে তাওয়াতে সেঁকে খাওয়াই অবশ্যই স্বাস্থ্যকর। তো দেখুন রুটি আমার সেঁকা হয়ে গেছে। এভাবে আমি সমস্ত রুটিগুলোকে সেঁকে নিলাম তাওয়াতে। আর উপর থেকে এভাবে একটু ঘি আমি ওর সঙ্গে লাগিয়ে দিচ্ছি। দেখুন কত সফট এবং খেতেও অত্যন্ত দুর্দান্ত। অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা খুবই ইউনিক একটা রেসিপি, আমাদের বাংলায় খুব কমই চলে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।